২০০৮ সালে এশিয়া কাপটা বাংলাদেশের জন্য ছিল অন্যরকম। দলের চিরচেনা নায়ক সাকিব আল হাসান তখন এই আসরে ছিলেন না। না, কোনো ইনজুরি নয়, অফ ফর্মের কোনো সমস্যা নয়। কারণটা ছিল একেবারেই অদ্ভুত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০০৬ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় সব মেগা টুর্নামেন্টে বাংলাদেশকে ব্যাট বলে নেতৃত্ব দেওয়া সাকিব তখন পড়াশোনার জন্য মাঠের বাইরে। শেষমেশ পরীক্ষায় তিনি জিপিএ ৩.৯০ পেয়ে পাশ করেন। সাকিব না থাকায় মিডল অর্ডারে ঘাটতি তৈরি হয়েছিল। সে শূন্যতা পূরণ করতে দলে আসেন মুশফিকুর রহিম। হ্যাঁ, মুশফিক তখন জাতীয় দলের বাইরে ছিলেন। ওয়ানডেতে ধীমান ঘোষকে সুযোগ দেওয়া হয়েছিল। ধীমানও টানা ৩টি সিরিজ খেলেছেন, কিন্তু বিশেষ কিছু করতে পারেননি। ম্যানেজমেন্ট বাধ্য হয়েছিল মুশফিককে দলে ফেরানোর জন্য। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সেটা ছিল মুশফিকের ক্যারিয়ারের জন্য লাইফ লাইন, কারণ তখন ক্যারিয়ারটা প্রায় হারাতে বসেছিলেন পরবর্তী সময়ের মিস্টার ডিপেন্ডেবল। এমনকি শোনা যায় খোদ বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তাও মুশফিককে ফেরানোর বিরোধী ছিলেন। যাই হোক, সেবার পাকিস্তানে শুধু মিডল অর্ডারের ভারসাম্য রক্ষা করলেন না, কিপিংও সামলালেন। তবে তার পারফরমেন্স পুরো টুর্নামেন্টে খুব চোখে পড়ার মতো হয়নি। ধীমান ঘোষের আর জাতীয় দলে ফেরা হয়নি। তিনি দেশের জন্য অনেক করেছি বলে নিষিদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট লিগ খেলতে চলে গিয়েছিলেন। আর মুশফিকুর রহিম নিজের ব্যাটিং সামর্থ্যের আমূল পরিবর্তন এনে বাংলাদেশ ক্রিকেটকে এখনও সার্ভিস দিয়ে চলেছেন। অন্যদিকে সাকিব আল হাসান ক্যারিয়ারে এশিয়া কাপ মিস করলেও কখনো আইসিসি ইভেন্ট মিস করেনি। ২০০৬ সালের পর থেকে ২০২৪ পর্যন্ত সবগুলো আইসিসি ইভেন্টে খেলেন সাকিব। তার প্রথম আইসিসি ইভেন্ট ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর প্রথম যেটা মিস করেন সেটা হলো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। কাউসার মুজিব অপূর্ব, খেলা ৭১।